নমস্কার। কলকাতা ও সংলগ্ন এলাকায় আংশিক মেঘলা আকাশ শুরু হয়েছে। গতকাল আমরা দেখেছি যে কোথাও কোথাও একটু ঝড় বৃষ্টি হয়েছে, তাই অনেকে ভাবছিলেন যে কিছুটা স্বস্তি হতে পারে কি। পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলির কিছুটা অংশে সামান্য বৃষ্টি হয়েছে, হালকা ঝোড়ো হাওয়া বয়েছে এবং এর ফলে অনেকেই ভাবছিলেন যে বৃষ্টি কি তাহলে এসে গেল। আজ সকালবেলা অনেকের ধারণাই হচ্ছে এই আংশিক মেঘলা আকাশে তাহলে কি দাবদাহ উধাও হয়ে যাবে দক্ষিণবঙ্গে? না, তেমনটা নয়। অন্তত দক্ষিণবঙ্গে দাবদাহ চলবে পশ্চিমের জেলাগুলিতে, মূলত পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুর, এই যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলি এবং তাছাড়াও আরও বেশ কিছু জেলাতেও এই তাপপ্রবাহের সতর্কবার্তা থাকছে। অন্তত দক্ষিণবঙ্গের 8 থেকে 9 জেলায় আজ এবং আগামীকাল তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে এবং যে জেলাগুলোর নাম বললাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম, এই জেলাগুলিতে অলরেডি 40 ডিগ্রি ছুঁয়েছে পারদ এবং আগামী দুদিনে অর্থাৎ আজ এবং আগামীকাল এর তাপমাত্রা 42 ডিগ্রিতে পৌঁছে যাবে, এমনটাই ধারণা আবহাওয়াবিদদের, অনুমান আবহাওয়াবিদদের। তবে 42-এর লড়াই যখন রাজনীতির ময়দানে, কলকাতা থেকে কাকদ্বীপ, একেবারে দার্জিলিং থেকে কোচবিহার, সর্বত্র এই 42 আসনের লড়াইয়ে তাপমাত্রাও কিন্তু 42-এ পৌঁছে যাচ্ছে, অন্তত পশ্চিমের বেশ কিছু জেলাতে। আর তার ফলেই আবহাওয়ার যে অস্বস্তিকর গরম, অস্বস্তিকর এবং কার্যত ওয়েস্টার্লি যে একেবারে পশ্চিমের যে শুষ্ক পশ্চিমের হাওয়া, সেই শুষ্ক পশ্চিমের হাওয়া কিন্তু বইছে এবং তার ফলে লুয়ের একটা সম্ভাবনা, লু বইবার পরিস্থিতি সেরকমও পশ্চিমের বেশ কিছু জেলাতে। বেলা যত বাড়বে ততই এই গরম এবং অস্বস্তি, শুকনো গরম হাওয়া এবং অস্বস্তি সঙ্গে সঙ্গে বাড়তে থাকবে। মূলত মেঘলা আকাশ, সকালবেলার দিকে মেঘলা আকাশ, হালকা হাওয়া রয়েছে, তবে তার সঙ্গে সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি সহ গরম যে একটা রয়েছে, সেই অস্বস্তিটাও কিন্তু কম নয়। রাতের তাপমাত্রা কলকাতায় স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি ওপরে, যদিও গতকাল দিনের তাপমাত্রাটা কিছুটা কমেছে, কিন্তু এই যে তাপমাত্রা, সেই তাপমাত্রা বাড়বে, গরম বাড়বে। আর তাপমাত্রা খুব একটা বেশি কলকাতা বা সংলগ্ন এলাকা যেগুলো সমুদ্রের কিছুটা কাছাকাছি রয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা বা ওপরের দিকে কিছুটা নদিয়া, এই সমস্ত জেলাগুলিতে যে সমস্ত তাপমাত্রা থাকবে, সেখানে কিন্তু একটা তাপমাত্রা খুব বেশি পশ্চিমের জেলাগুলোর মতন খুব বেশি উপরে না উঠলেও এর যে একটা অস্বস্তি গরম, সেই গরম আর অস্বস্তি এটা কিন্তু থাকবে, এটা বজায় থাকবে আগামী শনি রোববার পর্যন্ত, এটা বজায় থাকবে। এবং রোববার বৃষ্টির পর, যদিও শনিবার বৃষ্টিটা শুরু হচ্ছে পশ্চিমের জেলাগুলি থেকে, বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টি। তবে আজ এবং আগামীকালও স্থানীয়ভাবে, গতকাল যেমন হলো ঠিক স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ যে বৃষ্টি, সেই বৃষ্টিটা হতে পারে, এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ হলে সেখান থেকে বজ্রগর্ভ এই যে বৃষ্টিপাত সেটা হতে পারে এবং তার ফলে যে একটা স্থানীয়ভাবে যে প্রভাব, সেই প্রভাবটা কিছুক্ষণের জন্য স্থায়ী হবে, কিন্তু রবিবার ফার্স্ট হাফ পর্যন্ত এই দাবদাহ একটা থাকবেই। আর বিশেষ করে শনিবার পর্যন্ত তো 8 থেকে 9 জেলায় এই দাবদাহ চলতে থাকবে। আর এই দাবদাহ সব থেকে বেশি কষ্টদায়ক হয়ে যাবে পুরুলিয়া, বাঁকুড়া সহ এই যে পশ্চিমের যে জেলাগুলিতে। আর পশ্চিমের জেলাগুলির পর যেগুলো থাকবে, কলকাতাতেও গরম এবং অস্বস্তিকর আবহাওয়া, তবে স্বস্তির বৃষ্টি আসতে পারে রবিবার এবং সোমবার। সঙ্গে বজ্রপাতের একটা আশঙ্কা থাকবে, ঝোড়ো হাওয়া, অর্থাৎ কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে কালবৈশাখী হতে পারে, 60 কিলোমিটার প্রতি ঘন্টায় হাওয়ার গতিবেগ থাকতে পারে। তবে ঝড় বৃষ্টি উত্তরবঙ্গে আগেই শুরু হয়ে যাবে, কারণ আজ থেকেই হালকা হাওয়া, ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি। গতকাল বৃষ্টি হয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায়, আজ একটু বেশি, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই 5 জেলাতেই আজ বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। আগামীকাল থেকে এই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। শনিবার থেকে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া, বজ্রপাতের আশঙ্কা থাকবে এবং বজ্রপাতের সঙ্গে সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে কোথাও কোথাও। আর এই আবহাওয়া অন্তত শনিবার থেকে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে থাকবে। নিচের দিকের জেলা অর্থাৎ মালদা এবং 2 দিনাজপুরে, সেখানেও শনি রবিবার থেকে সোমবার বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। তবে
দক্ষিণ 24 পরগনাতেও কিন্তু তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে। শনিবারে একেবারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই এই তাপপ্রবাহের অন্তত 9 জেলায় এই তাপপ্রবাহের সম্ভাবনা থাকবে। আর তাপপ্রবাহের সঙ্গে সঙ্গে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। আপাতত এই পর্যন্তই। গরমে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিরাপদে থাকুন। বেশিক্ষণ একসঙ্গে টানা রোদে থাকবেন না। রোদে গেলে প্রিকশন অর্থাৎ ছাতা বা কিছু একটা মাথায় দিয়ে যাবেন, জল পর্যাপ্ত পরিমাণে খাবেন, ওআরএস সঙ্গে রাখুন, নুন চিনির জল খান, আবহাওয়া দপ্তরের পরামর্শ। আর সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দুদিন দাবদাহে জ্বলবে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে যথারীতি বৃষ্টি। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখতে থাকবেন নিউজ18 বাংলা। নিউজ18 বাংলার ডিজিটাল পেজে সকলকে স্বাগত। আমি বিশ্বজিৎ ছিলাম এতক্ষণ আপনাদের সঙ্গে। আবহাওয়ার আপডেট আবার নিয়ে চলে আসবো আপনাদের কাছে নিউজ18 ডিজিটালে। সঙ্গে থাকুন।